ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রানির ট্রনির বিশ্বকাপ সিরিজের ষষ্ঠ পর্বে আজ আমরা কথা বলবো এফ গ্রুপের অন্যতম শক্তিশালী দল এবং এশিয়ান জায়ান্ট জাপান সম্পর্কে, যা আপনি জানেন, যা হয়তো অজানা। সবকিছু জানবো 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। জাপান বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 18তম দল। তাদের বাছাই পর্বের ম্যাচগুলো ছিল খুবই ইন্টারেস্টিং এবং ডমিনেন্ট। অর্থাৎ এফসি এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তারা খুবই ডিসিপ্লিন একটা টিম। তাদের স্মার্ট ফিনিশিং এবং স্পিডি ফুটবল খুবই দুর্দান্ত। শুরুতে কিছু ম্যাচে তারা চাপে থাকলেও খুব দ্রুত কামব্যাক করার নজির আছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে পারফর্ম করার পাশাপাশি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তারা ব্রাজিলের মতো শক্তিশালী দলকে 3-2 গোলে পরাজিত করে। সব মিলিয়ে জাপানের এই দলটা শুধু কোয়ালিফাই করেনি, তারা স্টেটমেন্ট দিয়ে কোয়ালিফাই করেছে। অর্থাৎ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তারা হয়তো কোনো চমক দেখাবে, হয়তো নতুন কোনো ইতিহাস গড়বে। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। জাপানের এই দলটার সবথেকে মূল শক্তি তাদের ডিসিপ্লিন এবং টিম ওয়ার্ক। ইউরোপে খেলা একাধিক ফুটবল যাদের টপ লেভেলের অভিজ্ঞতা আছে। এই দলটার দ্রুত পাসিং, যা প্রতিপক্ষকে যে কোনো সময় দুমড়ে মুচড়ে দিতে পারে। এছাড়াও ডিফেন্স থেকে অ্যাটাক, প্রতিটা মুহূর্তে তারা সুসংগঠিত ফুটবল খেলতে পছন্দ করে। এছাড়াও জাপানের এই দলটার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি রয়েছে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী তারা স্টাইল বদলাতে পারে। ফলে জাপানের এই দলটা কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স হিসেবে কাজ করে না, অর্থাৎ তারা পুরো ইউনিট হিসেবে কাজ করে। জাপানের এই দলটা পুরো ইউনিটি খুবই ভয়ঙ্কর। নাম্বার 3, দ্য উইকনেস। জাপানের এই দলটার সবথেকে বড় দুর্বলতা হলো তাদের ফিজিক্যাল টিমের বিপক্ষে তারা বরাবরই খুব একটা ভালো ফুটবল খেলতে পারে না। এছাড়াও সেট পিচ, অর্থাৎ কর্নার বা ফ্রি কিক ডিফেন্ডিংয়ে তারা বরাবরই খুব একটা ভালো করতে পারে না। খুব বেশি পজিশন সুইচিংয়ের মাধ্যমে তারা কাউন্টার অ্যাটাকে ধরা পড়ে। এছাড়া জাপানের এই দলটার ক্লিনিক্যাল ফিনিশিং খুব একটা স্বস্তিদায়ক না। ফলে এই ছোট ছোট দুর্বলতাগুলো বড় বড় টুর্নামেন্টে পার্থক্য করে দেয়। এখন দেখার বিষয় জাপানের এই দলটা এই দুর্বলতাগুলো কিভাবে কাটিয়ে উঠতে পারে। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। জাপান 1998 সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত 7 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও 2022 বিশ্বকাপ ছিল তাদের জন্য স্বপ্নের মতো। অর্থাৎ 2022 বিশ্বকাপই ছিল তাদের জন্য সেরা সাফল্য। এই বিশ্বকাপে তারা জার্মানিকে এবং স্পেনকে পরাজিত করে ওই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে, অর্থাৎ রাউন্ড অফ 16 উত্তীর্ণ হয়। এবং এখন পর্যন্ত এটাই জাপানের জন্য কোনো এক বিশ্বকাপে সেরা সাফল্য। সো 2022 বিশ্বকাপই তাদের জন্য সেরা সাফল্য। সেখানে তাদের স্টেটমেন্ট খুবই ক্লিয়ার ছিল, অর্থাৎ তারা শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসেনি, তারা এসেছে ইতিহাস গড়তে। নাম্বার 5, দ্য এক্সপেক্টর। জাপানের এই দলটার সবথেকে বড় এক্সপেক্টর হতে পারে কাওরু মিতোমা, টেকফুসা কুবা এবং রিসুদোয়ানের মতো স্টার প্লেয়াররা। কাওরু মিতোমার ড্রিবলিং এবং দুর্দান্ত গতি নিমিষেই যে কোনো দলের ডিফেন্সকে অনায়াসেই ভেঙে গুড়িয়ে দিতে পারে। এছাড়া কুবোর ডিসিপ্লিন, ক্রিয়েটিভিটি এবং প্লে মেকিং খুবই অসাধারণ। আর রিসুদোয়ানের যে কোনো মুহূর্তে বড় ম্যাচে গোল করার সক্ষমতা রয়েছে। ফলে এক্সপেক্টরের কথা যদি বলি, এই তিনজনই হতে পারে জাপান দলের মূল গেম চেঞ্জার। ফলে জাপান এখন শুধু ডিসিপ্লিন টিম না, তারা ম্যাচ উইনারেরও দল বটে। জাপান এখন শুধু এশিয়ান পরাশক্তি না, তারা এখন গ্লোবাল স্টেজে সিরিয়াস কন্টেন্ডার। তাদের ডিসিপ্লিন, টিম ওয়ার্ক আর ট্যাকটিক্যাল ফুটবল, এই 3 জিনিসেই তারা আলাদা। ইউরোপে খেলা প্লেয়ারদের অভিজ্ঞতা তাদের এই দলকে খুবই শক্তিশালী করেছে। যদিও তাদের কিছু দুর্বলতা আছে, তবে সেটা তারা কামব্যাক করতে জানে। অর্থাৎ কখন ম্যাচে কামব্যাক করতে হবে, কোন মুহূর্তে সেটা পুষিয়ে দিতে হবে, এটা এই জাপানের দলটা খুব ভালোভাবেই জানে। 2022 বিশ্বকাপের পারফরমেন্স এটা প্রমাণ করেছে জাপান এখন যে কোনো জায়ান্টকে হারানোর সক্ষমতা রাখে। এখন প্রশ্ন একটাই, 2026 বিশ্বকাপে কি জাপান তাদের ইতিহাসের সেরা অধ্যায় লিখতে পারবে? কি মনে হয় আপনার? জানানোর জন্য কমেন্ট বক্স খোলাই আছে।